আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে সবাই মিলে ফ্রাইড রাইস রান্না করে খুব মজা করে খেলাম। আর ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে এই ফ্রাইড রাইস রান্না করলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমরা চালটাকে 80% মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর এখানে দেখেন সবজি কেটে নিয়েছি, গাজর, পেঁয়াজ কলি, আদা কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর টমেটো কুচি। আর এখানে নিয়ে নিচ্ছি বাঁধাকপি কুচি। তো সবজির পরিমাণটা আপনার বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে মুরগির গোশত নিয়েছি, তো দেখতে ছোট ছোট করে টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দুটো ডিম আমি ভেঙে নিয়েছি। তো এই দুটোকে ভালোভাবে লবণ দিয়ে গুলিয়ে নিয়েছি। তো দেখুন এভাবে সবজিগুলো কেটে নিয়েছি। আপনার চাইলে ছোট বড় করে কেটে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এরপর প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে ডিমটাকে আমরা একদম ছোট ছোট করে ভেজে নিচ্ছি। তো এরপর এখানে দিয়ে দেব সামান্য পরিমাণে গোলমরিচ। তো পুরো রান্নাটাই কিন্তু গোলমরিচ দিতে হবে। তো এরপর এগুলোকে ভেজে নামিয়ে নিচ্ছি। আবারও কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এখন এখানে আগে থেকে কেটে রাখা মরিচ, আদা আর রসুন কুচি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো হালকা করে ভাজা হয়ে গেলে এখানে মুরগির গোশতটা দিয়ে আবারও খুব সুন্দর করে একদম কড়া করে ভেজে নিতে হবে। খুব সাধারণভাবে রান্নাটা করেছি। আপনারা চাইলেও কিন্তু এভাবে রান্নাটা করে খেতে পারবেন, খুব মজা হয়। তো ওগুলোকে নামিয়ে নিয়েছি। তো ওই একই কড়াইয়ের মধ্যে এখন সবজিগুলো একে একে দিয়ে ভেজে নিচ্ছি। তো প্রথমে গাজর কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর এখানে বাকি যে সবজিগুলো আছে সেগুলো একে একে দিয়ে দিচ্ছি। তো অবশ্যই পেঁয়াজের যে কলিটা হয় সেটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। তো সবজিগুলো দেওয়ার পর এগুলোকেও খুব ভালোভাবে ভাজতে হবে, আর যাতে সেদ্ধ হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। চুলার আঁচটা একদম লো করে দিয়ে তারপরে এগুলো আমরা ভেজে নিচ্ছি। তো দেখেন আমাদের এখানে কিন্তু প্রায় ভাজাটা হয়ে গেছে। এরপর এখানে টমেটো কুচি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। তো টমেটো যেহেতু নরম সেজন্য সেটাকে আমরা একদম লাস্টে দিয়েছি। এরপর এখানে যে মুরগির গোশত আর ডিমটা এখানে দিয়ে দিলাম। ভেজে রাখা ডিমটা দিয়ে আবারও এটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। তো এরপর এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো আরও কিছুটা তেল দিয়ে দিলাম, যেহেতু এখন ভাতটা দিয়ে আমরা খুব ভালোভাবে ভেজে নেব। তো এগুলো আরও কিছুক্ষণ ভেজে নিয়ে আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তো অবশ্যই তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তবেই খেতে টেস্ট ভালো আসবে। তো এরপর এখানে অল্প অল্প করে চালগুলো দিয়ে দেব। চাল তো না, রান্না করা ভাতগুলো দিয়ে দেব। তো এটা পোলার চালের ভাত। তো এটাকে জাস্ট আমরা সামান্য পরিমাণ লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তো এরপর এখানে কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম। তো দিয়ে আরও কিছুটা ভাত আছে সেগুলোও দিয়ে দেব। তো এরপর এখানে সয়া সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। এরপর এখানে চিলি সস দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতোই হবে, আন্দাজ মতো দিয়েছি, এখানে নির্দিষ্ট কোনো মাপ দেইনি। এরপর এখানে টমেটো সস দিয়ে দিচ্ছি। তো সসের পরিমাণটা আপনার বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। এর মধ্যে কিন্তু লবণ দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গিয়েছে। তো লবণটা দেওয়ার পরে এগুলোকে আরও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, একদম খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো দেখতে দেখতেই
তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। তো এইভাবে একবার তৈরি করে বাসায় খাবেন, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আমাদের আয়োজনটা কিন্তু খুবই সুন্দর ছিল আর আমরা খুব মজা করে খেয়েছি। আর এই রান্নাটা এতটাই টেস্টি হয়েছিল যে কি বলবো, একবার রান্না করে খেলেই বুঝতে পারবেন। তো এটাকে নিম্নে 5-7 মিনিটের মতো খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে দেখবেন এক পর্যায়ের কালারটা চেঞ্জ হয়ে গেছে প্রায়, তো তখনই কিন্তু নামিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে কিন্তু নাড়ানো থামানো যাবে না, এতে করে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যত সম্ভব চেষ্টা করবেন এটাকে অনবরত নেড়েচেড়ে খুব ভালোভাবে ভেজে নিতে। তো যেহেতু কাঠের খুন্তি দিয়ে হচ্ছিল না, তো এই জন্য এই খুন্তিটা ব্যবহার করা হচ্ছে, যাতে করে সুন্দর করে ভালোভাবে নেড়ে ভেজে নেওয়া যায়। তো ঘরে থাকা উপকরণ দিয়েই কিন্তু এই ফ্রাইড রাইসটা বানিয়েছি। আপনারা চাইলেও কিন্তু এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন, আর পরিবারের মন জয় করতে পারবেন খুব সহজেই। আর বাচ্চারা যদি এটা পায় তাহলে তো আর কোনো কথাই নেই। তো আজকের আয়োজন এটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।